যখন চোর চুরি করবে তখন আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা চোরের হাত কেটে দাও। এখন যে ব্যক্তি অভাবের কারণে চুরি করছে আর একজন ব্যক্তি স্বভাবের কারণে চুরি করছে, অর্থাৎ চুরির অভ্যাস তার রক্তের সাথে মিশে আছে। এখন এই দুই চোরের বিচার কি এক হবে? কখনোই এক হবে না। একজনে চুরি করেছে অভাবের কারণে, তার পেটে প্রচণ্ড ক্ষুধা নিবারণ করার জন্য সে চুরি করেছে। তার স্ত্রীর পেটে ক্ষুধা, তার বাচ্চাদের পেটে ক্ষুধা, ঘরে কিচ্ছু নাই, এজন্য সে এই ক্ষুধাকে নিবারণ করার জন্য সে চুরি করেছে। এটা অভাবের কারণে সে চুরি করেছে। আর একটা হলো যার টাকার কোনো অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু এরপরেও দেশের সম্পদকে লুটপাট করে, দেশের সম্পদকে চুরি করে। এখন দুজনেই চোর। এখন আল্লাহ তাআলা বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন যখন চোর চুরি করবে তখন আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা চোরের হাত কেটে দাও। এখন যে ব্যক্তি অভাবের কারণে চুরি করছে আর একজন ব্যক্তি স্বভাবের কারণে চুরি করছে, অর্থাৎ চুরির অভ্যাস তার রক্তের সাথে মিশে আছে। এখন এই দুই চোরের বিচার কি এক হবে? কখনোই এক হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা ন্যায় বিচার করো। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। রসুল কি বলছেন? যে প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্বের জবাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে। একজন বাবা তার সন্তানের দায়িত্বশীল, একজন স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল, একজন মেম্বার তার ওয়ার্ডের দায়িত্বশীল, একজন চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল, একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের দায়িত্বশীল, একজন বাদশাহ রাষ্ট্রপ্রধান গোটা দেশের দায়িত্বশীল। এজন্য আল্লাহর রসুল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্বের জবাব কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে দিতে হবে। একজন সাহাবী দাঁড়াইয়া নবীকে বললেন, হে আল্লাহর রসুল, আমার কোনো সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি শুধু একা, আমিও কি কারো দায়িত্বশীল? আল্লাহর রসুল বললেন, হ্যাঁ, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ তাআলা তোমাকে একটা জবান দিয়েছেন, এখন তুমি এই জবান নাড়াইয়া যা ইচ্ছা তাই বলবা, এটা সম্ভব না। তুমি তোমার জবানের দায়িত্বশীল। আল্লাহ তাআলা তোমাকে দুটো চোখ দিয়েছেন, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, যেদিকে ইচ্ছা সেদিকেই তাকাতে পারবা না, তুমি তোমার চোখের দায়িত্বশীল। আল্লাহ তাআলা তোমাকে দুটো পা দিয়েছেন, এই পা দিয়ে যেখানে খুশি সেখানেই যেতে পারবা না, তুমি তোমার পায়ের দায়িত্বশীল, তুমি তোমার জবানের দায়িত্বশীল। আমার একজন পরিচিত লোক ঢাকায় ব্যবসা করে, ফলের ব্যবসা, সিজনাল ফল, ওই ফলের ব্যবসা করে। তো কিছুদিন আগে এক ক্রেতা তার কাছ থেকে আম কিনতে আসছে, আম। এখন ওই ক্রেতাকে এমন একটা কথা বলছে, শুধু জবান দিয়ে একটা কথা বলেছে, একটা বাক্য বলছে, ওই কথাটা বলার কারণে ওই ব্যক্তিকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। কত হাজার? কি অপরাধ? কি চুরি করেছে, ডাকাতি করেছে? কিচ্ছু করে নাই, শুধুমাত্র জবান দিয়ে একটা কথা বলেছে। এই কথাটা বলার কারণে তাকে ৭০,০০০ টাকা জরিমানা, প্লাস ওই এলাকায় সে ব্যবসায়ী করতে পারতেছে না, শুধু একটা কথার কারণে। তো চিন্তা করেন। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর রসুল বলেন, হে আমার উম্মত, যদি তুমি তোমার দুটো অঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি তোমার দুটো অঙ্গ নিয়ন্ত্রণের ব্যাপারে আমি নবীকে গ্যারান্টি দিতে পারো, আমি নবী কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিব। দুটো অঙ্গ নিয়ন্ত্রণ করতে হবে, যে কোনো জায়গায় যা ইচ্ছা তাই বলা যাবে না। এক নাম্বার, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বার হেফাজত,
এবং দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজত। আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তি এই দুই অঙ্গ নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমি নবীকে গ্যারান্টি দিতে পারবে, কিয়ামতের ময়দানে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিব।